কিন্তু আজকে আমরা শরীয়তপুর জেলায় চলে আসছি একটি বাগানে। সেই ভদ্রলোক তার দেখতেছেন তার কিভাবে তার আম সে আমগুলো দেখতে পাচ্ছেন যে সে আম কিভাবে এগুলো রূপালী আম দেখতেছেন বড় হয়ে গেছে। সেই আমের দৃশ্য বাগানে আমরা চলে আসছি, যে বাগানের সেই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতেছি। প্রিয় বন্ধুরা, আসলেই এই ছোট ছোট বাগানে কৃষি খাতের যে আম, জাম, কাঁঠাল, লিচু সেই বাগানের দৃশ্যই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। প্রিয় দর্শকবৃন্দ, এই কৃষক তার মাতৃভূমিতে এভাবে তার কৃষি উৎপাদন করে সে সফলতা অর্জন করতেছে। আমরা আসলেই এটা আনন্দদায়ক। দেখতে পাচ্ছেন সেখানে এসেই দেখে আমাদের অনেক ভালো লাগে। তার দেখতেছেন যে তার আমের সেই ফলনটি কিভাবে তার আমের ফলন হয়েছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসলে আপনাদের কাছে এটাই বলো, আম, জাম, কাঁঠাল নিয়ে কৃষি নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলি। আমাদের এই কৃষিতে আপনারা মনে করবেন যে কৃষির যে উৎপাদন না বাড়ালে দেশের উন্নয়নমূলক হয় না। তাই আমরা বাংলাদেশের সকল যুবক ভাইয়ের বোনদের বলবো, কৃষির উপর আপনারা পদক্ষেপ নেন, তাহলে ফসল এবং আম জাম বাগান তৈরি করেন, তাহলে মনে হয় আপনারা জীবনে কিছু উন্নয়ন করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে এই দৃশ্য তুলে ধরার জন্যই আজকে কৃষি গবেষণা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আম আমাদের দেশে বিদেশে রপ্তানি হয়, সেখানেও আমরা মুদ্রা আয় করতে পারতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা যুবক যারা আছেন তাদের কাছে এটাই বলবো, আপনারা এগিয়ে আসুন, কৃষির উপরে পদক্ষেপ নেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে লাইক করবেন, শেয়ার দিয়ে, এবং আমার নতুন ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন, তাহলে ভালো ভালো কিছু দেখতে পারবেন। আজকের মতো শেষ করে দিলাম। আমি মুজাফফর ভাই চলে আসছি আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।